বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো তা পঞ্চম শ্রেণীর 141 পৃষ্ঠা এই 12 অনুশীলনী নিয়ে। যাক, ভিডিওটি না থেমে তোমরা একবারে সুন্দর করে দেখবা, তাহলে কিছু মজা পাবেন। না হলে এই ভিডিও দেখে কোনো লাভ হবে না। এবং খাতা কলম নিয়ে আমার এই ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে বলা আছে নিচে মাসগুলোর দিন সংখ্যা লেখো। দেখুন, আমরা কিন্তু সোজাই আমরা যে মাসগুলো আছেন, যেমন শ্রাবণ, ভাদ্র, অগ্রহায়ণ, চৈত্র, এপ্রিল, হ্যাঁ, জুলাই, আগস্ট, ডিসেম্বর, এগুলো যে আছে মাসগুলো, আমরা দিনগুলো জানবো কত, তার কয়টা করে দিন আছে। হ্যাঁ, তো এটা তো ইজি জিনিস, আমরা সাধারণত এটা সবাই পারি, তাই একবার শিখলে আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা চলো, দেরি না করে আমরা শুরু করে দিই। কি দাঁড়ায় এবার লেখি যেটা। হ্যাঁ, নাম্বার 1 শ্রাবণ। আচ্ছা, শ্রাবণ মাসের দিন সংখ্যা যেটা, কত দিন? তাহলে হলো 31, ঠিক আছে। নাম্বার 2 ভাদ্র। আচ্ছা ভাদ্র, হ্যাঁ, ভাদ্র মাসের দিন সংখ্যা হলো কত? তোমার হলো 31, ঠিক আছে। নাম্বার 3 অগ্রহায়ণ মাসের দিন সংখ্যা। অগ্রহায়ণ মাসের দিন সংখ্যা হলো কত? 30, এই তো। তারপর 4 নম্বর চৈত্রী মাসের দিন সংখ্যা, ঠিক আছে, কত? সেটা হলো তোমার হলো 30, ঠিক আছে। নাম্বার 5 হলো এপ্রিল মাসের দিন সংখ্যা। এপ্রিল মাসের দিন সংখ্যা হলো তোমার হলো 30। 6 নম্বর হলো জুলাই, জুলাই মাসের দিন সংখ্যা হলো কত? 31, ঠিক আছে। 7 নম্বর হলো কি? আগস্ট মাসের দিন সংখ্যা হলো কত? এটা হলো 31। 8 নম্বর ডিসেম্বর, ডিসেম্বর মাসের দিন সংখ্যা হলো কত? এটা হলো 31। দেখো, আমরা অলরেডি এটা পেয়ে গেলাম, আমাদের আর কোনো এখানে ঝামেলাজট কিছুই থাকলো না, ঠিক আছে। এটা একের প্রশ্নের অ্যান্সার আমরা সব কিছু করে ফেললাম, মাশাআল্লাহ। তারপরটা আমরা আসি এখন। কী বলছে? ক্যালেন্ডার সম্পর্কিত নিচের সব প্রশ্নগুলো উত্তর দাও। 25 বৈশাখ এর 20 দিন পরের তারিখ কোনটি? 25শে জুন এর 49 দিনের পরের তারিখটি কি? যদি 3রা মাসের মঙ্গলবার হয় তবে 31শে মে কী বার? যদি 1লা অক্টোবর শনিবার হয় তবে 31শে অক্টোবর কী বার? আচ্ছা, তোরা বই নিয়ে কিন্তু আমার ভিডিও দেখবেন, না হলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। চাইলে আমার 2-এর 1 আমরা হলে করব। হ্যাঁ, যেটা হলো যে বৈশাখ মাস 31 দিনে। সেহেতু সেহেতু 25শে বৈশাখ, বৈশাখের 6 দিন পর বৈশাখ মাস শেষ হয়, ঠিক আছে, এবং জ্যৈষ্ঠ মাস শুরু হবে, জ্যৈষ্ঠ মাস শুরু হয়, ঠিক আছে। তাহলে শুরু যদি হয় বা হবে, আমরা এই কথা বলে লিখতে পারবো। হ্যাঁ, তাহলে লেখো, তাহলে 20 বিয়োগ হলো 6 সমান 14। তাহলে এখন আমরা অলরেডি উত্তর পেয়ে গেলাম, উত্তর হলো 14ই জ্যৈষ্ঠ। এইটাই ছিল সেই অ্যান্সার একটা, ঠিক আছে। 2-এর 1 গেল। এবার লেখেন 2-এর মানে এক কথা 2-এর 2-এর 3 তো না, 2-এর 2। এবার বলছে যেহেতু জুন মাস 30শে দিনে, জুন মাস 30 দিনে হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। জুন মাস 30 দিনে হয়, তাহলে 25শে জুন এর 5 দিন পর জুন মাস শেষ হয়ে যাবে বা যায়, এবং জুলাই মাস শুরু হবে, ঠিক আছে। আবার
জুলাই মাস 31 দিনে, জুলাই মাস 31 দিনে হয়, এই ছিল। সুতরাং 25শে জুন, হ্যাঁ, এই 5 গুণ হলো 31, মানে 5 গুণিত না যোগ সমান সমান 36। আচ্ছা, তাহলে 36 দিন পর শুরু হবে, ঠিক আছে। এখন তাহলে লেখো 49, হ্যাঁ, 49 বিয়োগ হলো 36 সমান সমান হলো কত? 13, ঠিক আছে, 13। অতএব মানে আমরা অতএব লেখা বাদ দিয়ে আমরা লিখেছি, তাহলে উত্তর হলো আমার হলো 13ই আগস্ট। এই ছিল এখানকার উত্তর, হ্যাঁ। আচ্ছা, তারপরটা আমরা এখন আসি। আচ্ছা, নাম্বার 3। আচ্ছা, 3রা মে এর 28 দিন, 3রা মে এর 28 দিন, হ্যাঁ, সমান হলো 7 গুণা হলো 4 দিন পরের দিন, হ্যাঁ। তাহলে 28 যোগ হলো 3 সমান হলো 31 মে। যেহেতু 3রা মে মঙ্গলবার, সেহেতু মনে করো 7 গুণন 4, হ্যাঁ, দিন পরের দিন, হ্যাঁ, অর্থাৎ 31শে মে দিনটি মঙ্গলবার, ঠিক আছে। এটি ছিল কথা, মঙ্গলবার অলরেডি বার করে দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপর 4 নম্বর আসেন। 4 নম্বর কী বলছে? যদি 1 অক্টোবর শনিবার হয় তবে 31শে অক্টোবর কী বার? লেখো 1 অক্টোবর, মানে 1 অক্টোবর সহ কয়টা বর, 1 অক্টোবর এর 28 দিন সমান হলো কত? 7 গুণন 4 দিন পরের দিনটি, তাহলে 29শে মে। যেহেতু 1 অক্টোবর শনিবার, সেহেতু 7 গুণন 4, হ্যাঁ, দিন, অর্থাৎ হলো তাহলে 28 দিন, অর্থাৎ তাহলে আমরা পাইলাম তাহলে 29শে শনিবার, তাহলে এটা হলো। এখন সাথে লেখেন 29 যোগ হলো আমার কত? 2, অর্থাৎ 31শে, হ্যাঁ, অক্টোবর। এইটা ছিল তার মধ্যে একটা, মানে অক্টোবর তো না, এখানে 31শে অক্টোবর সেটা হলো কী বার? সোমবার। আর মঙ্গলবার, এই শনিবার, এটা হলো সোমবার। আচ্ছা, এবার নিচের কাছে আমরা আসি, আরও একটু দেখি। এবার বলা আছে যেটা নিচের সালগুলো ফেব্রুয়ারি মাসে কত দিন ছিল, তাহলে আমরা এই যে 1200, 1600, একক দশক শতক হাজার, 1692, এখানে হলো 2010। আচ্ছা, লিখি তাহলে 3-এর 1, তাহলে 1200। আচ্ছা, 1200 টাকা যদি আমরা কাজ করি, যে হ্যাঁ, আমরা অলরেডি যে 400 দ্বারা বিভাজ্য হয় কি না সেটা এখন দেখি। 400 দিয়ে 1200 গোনা করে নিই, হ্যাঁ। তা 3 4 12 0, তাহলে
যেহেতু লেখো যেহেতু 1200 সাল 400 দ্বারা বিভাজ্য, সুতরাং 1200 সাল হলো অধিবর্ষ, সুতরাং 1200 সাল হলো অধিবর্ষ। এটা একটা কাজ। হ্যাঁ, আচ্ছা, তাহলে অধিবর্ষ হলে কি হয়? অতএব 1200 সাল ফেব্রুয়ারি মাসের, ফেব্রুয়ারির কত তারিখ? তাহলে 29 দিন ছিল। এই ছিল উত্তর, হলো 29 দিন। ঠিক আছে, কত দিন ছিল সেটা আমরা দেখাই দিলাম। নাম্বার টু বলছে 1692। তাহলে এখানে একটা কাজ করি আমরা, সেই এবার 4 দ্বারা করবো। 4 হলো কত? তাহলে 1692কে যে ভাগ করি আমরা, তাহলে আমরা লিখতে পারবো যে 4 4 16, 9 নামলো, 4 2 হলো 8, 1 2, তাহলে 3 4 হলো 12। এই তো হলো অঙ্কের খেলা। এই শূন্য। আচ্ছা, যেহেতু 1692 সাল 4 দ্বারা বিভাজ্য, সুতরাং 1692 সাল অধিবর্ষ ছিল। এটা একটা ভালো দিক। তাহলে অধিবর্ষ হলে উত্তর হলো 29 দিন। এটা পানি ভাতে যদি দেন মুখে, তাহলে তা যাবে তোমার পেটে, এটার কোনো ভুল নাই। ঠিক আছে, যদি বলেন তোমার এই অঙ্ক মাথায় সৃষ্টি হতে পারবে অঙ্ক, ঠিক আছে, এইগুলো হলো সাল। তোমার অঙ্ক হবে এক টলমাল, না হলে যদি না বোঝো তা 4 দিয়ে দেয়। আচ্ছা, 4 ভেজা হলো 20। ঠিক আছে, 1 নামলো, এই 4 0 0 1 এই 10, 4 2 হলো 8, নামলো 2। এই ছিল কথা না। লেখো যেহেতু 2010 সাল 4 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং 2010 সাল অধিবর্ষ ছিল না। এইটাই ছিল এখন কথা। তাহলে উত্তর ছিল 28 দিন। যদি অধিবর্ষ না হয় তাহলে 28 দিনে সেটা মাসটা ছিল। আচ্ছা, অলরেডি আমরা কিন্তু এটা করে ফেললাম। পরটা আসেন, কি বলল যে 2016 সালটি অধিবর্ষ ছিল। 1 জানুয়ারি 2016 শুক্রবার হলে 31 ডিসেম্বর 2016 কী বার ছিল? এটা তো আরও মজার অঙ্ক। মানে যদি বোঝেন তাহলে একবারে সেই রকমভাবে অঙ্কগুলো করতে পারবেন। সেই 4 ভিডিওটি করবে না দেরি আর, কয়েকবার দেখবেন। যদি 4 বুঝতে চান তাহলে কয়েকবার দেখতে হবে। আচ্ছা, লেখো 1 জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারি 2016 শুক্রবার হলে 31 ডিসেম্বর 2016 শনিবার ছিল। এই ছিল কথা। আচ্ছা, ব্যাখ্যাটা আমরা এইভাবে দিতে পারি। সাধারণত বছরের প্রথম দিন যে বার হয়, আচ্ছা, বছরের শেষ দিন সেই বার হয়ে থাকে। এই ছিল কথা। কিন্তু বছরটি যদি অধিবর্ষ হয় তবে বছরের শেষ দিন পিছিয়ে যাবে। ঠিক আছে, যায়। এইটাই ছিল কথা। পাশে আসেন, নিচের সালগুলো কোন শতাব্দীর? 108, তারপর হলো
1015, তারপর হলো 2001, কোন শতাব্দীর এটা বলছে। তাহলে এটা আমরা বোঝার জন্য আমাদের যে কাজ হলো সেটা আমরা দেখি, তাহলে আর কোনো সমস্যা হবে না। আচ্ছা লেখো যে নাম্বার 1, তাহলে 101 সাল থেকে 200 সাল পর্যন্ত দ্বিতীয় শতাব্দী, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, তাহলে 108 সাল হলো দ্বিতীয় শতাব্দী, 101 থেকে 2000 সাল পর্যন্ত দ্বিতীয় শতাব্দী, 108 সাল দ্বিতীয় শতাব্দী। নাম্বার 2, 2000 মানে এক তো কত বলছে এখানে 115, তাহলে লেখেন 1001 একক দশ শতক 1001 সাল থেকে, ঠিক একক দশ শতক 1100 সাল পর্যন্ত একাদশ শতাব্দী ধরা হয়, ঠিক আছে। সুতরাং তাহলে 1015 সাল হলো তোমার হলো একাদশ শতাব্দী, এই ছিল কথা। হ্যাঁ, একাদশ শতাব্দী। এবার নাম্বার 3, যদি ভালো করে দেখেন 3, তাহলে অঙ্ক এমনি হবে ফ্রি। তাহলে লেখেন 2001 সাল থেকে 2001 সাল থেকে 2100 সাল পর্যন্ত 21 শতাব্দী, হ্যাঁ ভালো কথা, ধরা হয়। সুতরাং 2001 সাল 21 শতাব্দী, সুতরাং 2001 সাল 21 শতাব্দী, এই ছিল কথা। হ্যাঁ, এবার আমরা 6 নম্বরে যাব। 6 নম্বর কি বলছে, যে নিচের প্রশ্নগুলো উত্তর দাও। ধরি 1 মাস 30 দিন, তাহলে 10 বছরকে দিনে প্রকাশ, 1000 ঘন্টাকে মাস, দিন এবং ঘন্টা প্রকাশ করতে বলছে, এই তো। আচ্ছা 6 6 6, এবার হবে তোমার অঙ্কের একদম জয়। ক নম্বর, তাহলে ক নম্বর হলো 10 বছর সমান হলো 10 গুণ হলো 365 দিন। এটা তো আমরা সবাই বুঝি যে 1 বছর 365 দিনে হয়। তাহলে দেখো 3 6 5 0, এই ছিল কথা। হ্যাঁ, তাহলে অতএব 10 বছর, তাহলে 3 6 5 0 দিন, ঠিক আছে, এটা গেল। আচ্ছা তারপর আসেন খ নম্বর। খ নম্বর হলো 1000 ঘন্টা, ঠিক আছে। কিনে নেবে এবার তোমার অঙ্কে মনটা। তাহলে 1000 ঘন্টাকে আমরা 24 দিয়ে ভাগ করি, ঠিক আছে। তাহলে আমরা পাইলাম কত, 4 24 হলো 96, ঠিক আছে। এই শূন্য নামলো তো, এই যে 4 নামতেছে, তাহলে আবার কি, তাহলে এই 9 10 10 মিলে গেল, তাহলে 24। তাহলে 24 কি আমার কত, 24 নামলো কত, আমার হলো 16, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি করব, যে লেখো তাহলে 10,000 ঘন্টা সমান হলো 41 দিন, ঠিক আছে, 16 ঘন্টা, ঠিক আছে, এই ছিল। তারপর আমরা এখন 41 দিন যে 16 ঘন্টা হলে তো কয় মাস হয়, তা মাস দেখতে হবে এবার, মাস। তাহলে 16কে আমার 41 দিয়ে আমার কী করতে হবে, ভাগ দিতে হবে আবার। তাহলে 16 মানে 41কে 30 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে লেখো 30 × 30 নামলো কত, 1, এখানে হলো আমার 1, তাহলে লিখতে হবে 41 সমান 1 মাস 11 দিন। তাহলে 41 দিন সমান হলো 1 মাস। 1 মাস কত দিন, 11 দিন, ঠিক আছে, এই ছিল অঙ্কের উত্তর, ঠিক আছে। তারপর আসলো কত তোমার, যেটা চলে গেল, সাথে আসেন 7 7 7। এবার নিচের ঘন্টার সময়সূচিকে লেখার সময়কে 24 ঘন্টা সময়সূচিতে প্রকাশ করতে বলছে। তা এইগুলোর অঙ্ক তো তোমাদের আরও মজার অঙ্ক আমি মনে করি, ঠিক আছে। আচ্ছা অঙ্ক আমাদের দেখতে যাই কী অবস্থা এখানে সেখানে আছে।
তাহলে আমরা বোঝার মতো অঙ্ক বুঝি পাবো এখন। হ্যাঁ, এই যে আসেন অপরাহ্ন, এই 3টা, ঠিক আছে, 3টা মানে অপরাহ্ন থাকলে 12 যোগ হবে। অপরাহ্ন যেখানে আছে এর একটাই তোমাকে আগে ফর্মুলা জানতে হবে। অপরাহ্ন মানে হলো কত যোগ হবে? 12 যোগ হবে। তাহলে দেখো, তাহলে 3টা যোগ হলো 12টা, ঠিক আছে, সামান আসতেছে 15। এটা খুবই সুন্দর একটা চমৎকার অঙ্ক। অপরাহ্ন, এই অপরাহ্ন বোঝাইলে তোমার 12 যোগ হবে, আর কোনো এখানে কথা নাই, ঠিক আছে। তাহলে আসেন 23টা 42, এই ছিল। তারপর অপরাহ্ন এই 0, হ্যাঁ, তাহলে আমরা এই 0 0, ঠিক আছে, এই যে 20, মানে এক কথায় পূর্বাহ্ন আছে। পূর্বাহ্ন হলে আমাদের যোগ হবে না, আর অপরাহ্ন হলে আমার 12 যোগ হবে, ঠিক আছে। আচ্ছা, পূর্বাহ্ন আছে তাহলে 12টা, অপরাহ্ন হলে আমাদের কী যোগ হবে? 12 যোগ হবে, আর পূর্বাহ্ন হলে হবে না। তাহলে 12, হ্যাঁ এটা পেয়ে গেলাম আমরা। এবার 8 নম্বরে আসি আমরা। কি বলছে 8? ভালো হওয়ার পাঠ। নিচে 24 ঘন্টা সময়সূচি থেকে লেখা সহজকে 12 ঘন্টা সময়সূচি প্রকাশ করতে বলছে। 12 ঘন্টায় এবার, ঠিক আছে। আগে ছিল যেটা 24 ঘন্টা, এখন হলো 12 ঘন্টায়। দেখো 24 ঘন্টা সময়সূচি 12 ঘন্টা সময়সূচিতে, হ্যাঁ, লেখো। তাহলে লেখো তোমরা যেটা পাচ্ছি। তাহলে এখানে 12টার বেশি হলে, হ্যাঁ, তাহলে 12টার বেশি হলে যেটা বলছে 12 বিয়োগ হয়, ঠিক আছে। 12টার বেশি হলে 12 বিয়োগ হয়। তাহলে লেখো এইটা আমরা 12টার বেশি তো নয়, তাহলে যা আছে তাই হয়। এই ছিল অঙ্ক। আচ্ছা, তারপর হলো এটা 15 দেওয়া আছে, 12টার বেশি হলে 12 যোগ হয়, তাহলে 34। তাহলে এখানে 12 কী হবে? বিয়োগ হবে, যোগ না বিয়োগ হবে। তাহলে লেখেন 0 0, তাহলে এখানে আসতেছে তোমার কত? 3টায় 34, 3টায় 34, ঠিক আছে। এটা সেটা হলো অপরাহ্ন। এই আচ্ছা, আমরা সুন্দর কলম নেই একটা, কলম ভালো না হলে আমার অঙ্ক করা সম্ভব হয় না। তাহলে এবার 24, ওই যে বার করা যায় ইয়ার মানে এক কথায় 12টার বেশি হলে আমাদের 12 বিয়োগ হয়। তাহলে লেখো 24, হ্যাঁ, বিয়োগ হলো 12, সমস্যা হলো 12। এটা হলো রাত, ঠিক আছে, এটা হলো রাত। এটা উপরটা হলো অপরাহ্ন, এখানে হলো আমার রাত। এবার 21 আমার 23, তাহলে এখানে করবো কি আমরা? তাহলে ওই 21 13 বিয়োগ হলো 12। আমাদের 12টার পরে হলেই, 12টার বেশি হলে সেটা 12 বিয়োগ করতে হবে, এইটাই শুধু মাথায় রাখবেন। তাহলে আসলে হলো রাত কয়টা? 9টায় 13। বাস, এবার পরের অঙ্কটা আমরা আসি। একটি ট্রেনে কোনো শহর এত এ ত্যাগ করে এত এর গন্তব্য পৌঁছায়, ট্রেনটির কত ঘন্টা কত মিনিট সময় লাগে? আচ্ছা লাগুক দেখি। তাহলে আমরা পাইলাম 12 ঘন্টা, ঘন্টা মিনিট, এই তো 15 ঘন্টা 25 মিনিট, এটাকে আমরা এইভাবে লিখলাম। তাহলে পরেরটা আছে 11 ঘন্টা 50 মিনিট। তার 15 25 কেন লিখলাম? এখানে আমি 60 যোগ করলাম, 70 80 85 হইল। তাহলে তখন আমার এই 11 হবে 12, আর এটা 50, ঠিক আছে। এখানে কোনো ঝামেলা ঝুট কিচ্ছু মনে হবে না। তাহলে আসেন, তাহলে আমরা পাইলাম কত? 35, ঠিক আছে, আর 3। তাহলে এখন যে 3 ঘন্টা 35 মিনিট, উত্তর হলো 3 ঘন্টা। অঙ্ক নেবে কেড়ে তোমার মনটা, 35 মিনিট। মাই ডিয়ার স্টুডেন্ট, আমার যদি ক্লাসটা সামান্যতম ভালো লাগে থাকে, আমি তোমাদেরকে একটাই বলবো, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তোমাদের সুশিক্ষায় আমি ছাড়াও ধন্য। এখন শুধু অপেক্ষা লাইক এবং সাবস্ক্রাইবের জন্য। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।